বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই গ্রেফতার শফিউজ্জামান শেখ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশ সূত্রের খবর, 23 এপ্রিল 2026 বিধানসভা নির্বাচনের দিন 74 নম্বর নওদা বিধানসভা কেন্দ্রের শিবনগর 173 এবং 174 নম্বর বুথের সামনে নির্বাচন বিধি ভঙ্গ করে অনেক লোকজন নিয়ে বুথের সামনে অশান্তি সৃষ্টি করার অভিযোগে 139/26 ধারায় সোমবার রাতে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখকে গ্রেফতার করে নওদা থানার পুলিশ। রাতেই তাকে বহরমপুর নিয়ে যাওয়া হয় এবং আজ সকালে তাকে বহরমপুর আদালতে তোলা হবে বলে জানা যায়। এই বিষয়ে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সঞ্জয় কুমার হালদার সাংবাদিকদের কি বলছেন শুনুন। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। নমস্কার, আমি এসকে আফতাব, এবি 24 নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সঞ্জয় কুমার হালদার মহাশয়ের বাড়িতে। আমরা জেনে নেব গতকাল রাত্রিতে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখকে নওদা থানার পুলিশ গ্রেপ্তার করেছেন। কি কারণে, কখন, কেন গ্রেপ্তার করেছেন, ওনার যে কি প্রতিক্রিয়া আমরা জেনে নেব ওনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবি 24 নিউজ। আপনার দলের নওদা ব্লক সভাপতি শফিউজ্জামান শেখকে গতকাল রাত্রিতে পুলিশ গ্রেপ্তার করেছে। এই বিষয়ে আপনি সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের নওদা ব্লকের আপনার প্রতিক্রিয়া। দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে নমস্কার জানাই। আজকে ওনার কথা না বললেই ভালো হয়, কেননা ওনার চলার পথ আলাদা, আমার চলার পথ আলাদা। পঞ্চায়েত ভোট থেকে ওনার সঙ্গে আমার সেই মতো যোগাযোগ নাই। তো আমি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়া ফোনের মাধ্যমে জানতে পারলাম। এখনো পর্যন্ত সেইভাবে আমি কাউকে খোঁজও নিইনি, ফোনও করিনি। তবে সত্যি কথা বলতে আপনাদের মাধ্যমে আপনারা সকলেই জানেন, আমি একজন জনপ্রতিনিধি হয়ে এবং আমার জেলা পরিষদের মেম্বার এবং আমি একজন ব্লকের দায়িত্বশীল নেতা থাকা সত্ত্বেও আমি ওনার সঙ্গে যেদিন থেকে হেনস্থা হয়েছে এবং আমতলা পার্টি অফিসে যেদিন আমাকেও হেনস্থা করেছে, সে থেকে তার সঙ্গে সেই মতো আমার কোনো যোগাযোগ বা কোনো ফোনে বা কোনো কিছু সেটা নাই। এমনকি এবার বিধানসভা ভোটটা হলো, নওদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাইনা মমতাজ খান কোনোদিন ওকে আর আমাকে এক জায়গায় বা একসঙ্গে ভোট চাইতে দেখেননি। আমার মতো আমি করেছি, ওনার মতো উনি করেছে। তাই আমি ওনার বিষয়ে কিছুই জানি না। উনি যে কিভাবে চলে বা চলে না, কি তার রাস্তা কেমন, সেটা আমিও জানি না। আমার রাস্তা আলাদা, আমি অন্যভাবে রাজনীতি করি। আমি মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে যেমন জনপ্রতিনিধি হয়েছি, একবার না 3-3বারের জনপ্রতিনিধি আমার বাড়ি থেকে হয়েছে, আমার বিশেষ দুবার আমি। এবং মানুষের সঙ্গে সংযোগ রেখে নওদার মানুষকে কিভাবে চলতে হয় সেটা আমার মানুষের বার্তা, মানুষ সেটা আগামী দিনে নওদার মানুষ সেটা দেবে। আমি ওনার বিষয়ে সেই মতো আমি কিছু জানি না। এই খবরটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে? আমি মোবাইলে জানার পরে যে খোঁজ খবর নিব যে কিভাবে যে সে ধরলো, কি কারণে বা তার কি, সেটাও আমি জানি না। এবং নওদার মানুষ কে কোনভাবে নেতা, নওদার মানুষ প্রত্যেকটা নেতা, সমস্ত দলের নেতা, তারা কি চরিত্র, কিভাবে চলে না চলে, সেটা নওদার মানুষ সেটা ভালো জানে। আমি এই সম্পর্কে বা ওনার সম্পর্কে আমি মুখ খুলব না এবং আমার মতো বলার মতো আমার কিছু প্রকাশ নেই। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নাম্বারে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।